ঢাকা ক্যাপিটালসের অবনতির কারণ হচ্ছে এই সুজাতা, ঢাকার কোচ। তার সাথে সাব্বির রহমানের কিসের এমন শত্রুতা, যার কারণে তাকে সে সুযোগ দিচ্ছে না? কিসের এমন শত্রুতা, এটা আমার জানার বিষয়। এবারে বিপিএলে সাকিব খান যখন বিপিএল টিম কিনলো, তখন মনে করছিলাম হয়তো এবার ভালো একটি টিম আমরা দেখতে পারবো। যখন তারা খালেদ মাহমুদ সুজনকে কোচ বানালো, তখনই ধরে নিয়েছি এই ঢাকা ক্যাপিটালস এবার 7 নম্বর পজিশনের জন্য মারামারি করবে। কারণ কি, তার এমনই সেন্স, যে জায়গায় সাব্বির রহমানকে এবার লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলা টাইগার্স হামবান্টুরা তাদের স্কোয়াডে রেখেছে এবং তাদেরকে ম্যাচও খেলিয়েছিল, এবং তিনি কিছু কিছু ছোট ছোট কেমিও ইনিংসও খেলেছে, কিন্তু বিপিএলে তাকে দলের সুযোগ দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত তারা 2টি ম্যাচ খেলেছিল এবং 2টি ম্যাচেই হেরেছে। তবে আজকেও আরেকটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি তারা জিতবে নাকি হারবে সেটি আমি এখনও বলতে পারতেছি না। তবে হারবেই মনে হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, কারণ তারা এই খালেদ মাহমুদ সুজন, সাব্বির রহমানকে দলে নিচ্ছে না, হাবিবুর রহমান সোহানদের মতো প্লেয়ারদেরকে দলে নিচ্ছে না। এটা যদিও মানে তার কেমন কমন সেন্স, এটা আমি বুঝে আসতেছে না। তারা কী টিম ম্যানেজমেন্ট করতেছে বা কী চিন্তা করতেছে, এটা আল্লাহ পাক জানে এবং তারা জানে। কারণ একজন এরকম হার্ড হিটার ব্যাটারদেরকে বসিয়ে রেখে তারা দল গঠন করে এবং দল খারাপ পারফরমেন্স করবে, এটাই তো স্বাভাবিক। এটা মানে মানা যাচ্ছে না। তবে সোজাদা দেখিয়ে দিচ্ছে এবার তার পাওয়ার। সাব্বির রহমানের সাথে কি সোজাদার কোনো মারামারি বা ঝগড়া রয়েছে, সেটি এখন দেখার বিষয়। আর না হলে তাকে কেন এখনও দলে সুযোগ দিচ্ছে না সোজাদা?